এখন আমরা শিখব সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং এটা এসইওর একটা অংশ, একটা মার্কেটিং আলাদা একটা পলিসি। আপনি বুকমার্কিং আর ডাইরেক্টরি এই দুইটা জিনিস প্রায় কাছাকাছি, প্রায় একই জিনিসই বলা যায়, কিন্তু আপনার সাবমিটের মধ্যে কিছু ব্যাপার আছে, কিছু আলাদাভাবে সাবমিট করতে হয়, পোস্টের মধ্যে ব্যাপার আছে। তো বুকমার্কিং হচ্ছে আপনার এটা একটা বুকমার্কিং অর্থাৎ আপনার ধরেন বই বা যে কোনো বিষয়ের উপর কোনো একটা বই, তো আপনার যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা কোন বিষয়ের উপর ওয়েবসাইট, এই বিষয়বস্তুটা ক্লিয়ার হয়ে আপনার এই বুকমার্কিং যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনি আপনার ওয়েবসাইটটা আপনি পোস্ট করতে পারেন, সাবমিট দিতে পারেন। আর বুকমার্কিং থেকে আপনার ওয়েবসাইটের খুব ভালো ভিজিটর আসবে, এটাকে ব্যাকলিংও বলা যায় বুকমার্কিংয়ে। তো আপনি বুকমার্কিংটা আসলে করবেন কিভাবে সেটা আমি দেখাই দিই। সরাসরি আপনার google.com-এ আসবেন। google.com থেকে আপনার বুকমার্কিংয়ের এই সোশ্যাল বুকমার্কিং যেই সাইটগুলো আছে, শুধু বুকমার্কিং দিলে আসবে না, সোশ্যাল বুকমার্কিং যে সাইটগুলো আছে এই সাইটগুলো আপনার লিস্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আর অবশ্যই আপনার লিস্টগুলো শুধু খুঁজে বের করলেই হবে না, এখানে আপনার যেগুলো ডু ফলো বা পিআর টাইপের যে সাইট আছে এই টাইপের সাইটগুলোতে আপনার ওয়েবসাইটটা পোস্ট করবেন। তো পিআর টাইপের সাইটে যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার অনেক ভালো একটা ভিজিটর আসবে, কিন্তু পিআর সাইটে সহজে আপনার পোস্টগুলো নিবে না। আর আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা বুকমার্কিং সাইটেই আপনার পোস্ট দিবেন, তা কিন্তু দিতে পারবেন না। হয়তো কোনো একটা বুকমার্কিং সাইটের হয়তো লিস্ট বের করলেন, আমি এখানে দেখাই। বুকমার্কিং সাইট লিস্ট লিখে যদি আমি সার্চ দিই এখানে, অবশ্যই আগের যেই বুকমার্কিং যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনার পোস্ট করবেন। যদি আগের ওয়েবসাইটগুলোতে যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলোর আপনার পেজ র্যাঙ্কও ভালো থাকে, আবার আপনার ভিজিটরও ভালো থাকে, এবং সেখানে যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ ভিজিটর আসবে। হিউজ পরিমাণ যদি নাও আসে, মোটামুটি ভালো একটা ভিজিটর পাবেন এক একটা বুকমার্কিং থেকে। তবে বুকমার্কিং সাইটগুলোতে আপনি যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনার এক সপ্তাহ হয়তো আপনার ওয়েবসাইটটা ওরা রাখবে, তার উপর ফেলে দেবে যদি ফ্রিভাবে যদি করেন সেই ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 50টা সোশ্যাল বুকমার্কিং সাইটের একটা লিস্ট এখানে দেওয়া আছে, 50টা প্লাস দেওয়া আছে, এবং এদিকেও আছে, এর নিচে দেখেন আরও পাবেন, এই যে 500টার মতো দেওয়া আছে এখানে 14 সালের। আবার এখানে দেখেন ডু ফলো টাইপের আছে। তো ডু ফলো যেগুলো সাইট, এই সাইটগুলোতে পোস্ট করার বেশি চেষ্টা করবেন। ডু ফলো সাইটগুলো লোকজন বেশি ভিজিট করে। তো আমি এখান থেকে একটা লিস্ট আমি বের করব, সোশ্যাল বুকমার্কিং সাইটের একটা লিস্ট বের করব। এখানে আমার ওয়েবসাইটটার টোটাল ডিটেলসগুলো আমি দিয়ে দেব, এখানে বের হোক। এখানে আমরা মোটামুটি পাইছি। এই যে এইগুলো হচ্ছে পেজ র্যাঙ্ক, হাই পেজ র্যাঙ্কের। তো হাই পেজ র্যাঙ্কে দিলে বেশি ভালো হয়, কারণ এগুলোতে ভিজিটর বেশি থাকে, 8-7 এগুলোতে বেশি ভিজিটর থাকে। তো এখানে আপনার যে কোনো একটা ওয়েবসাইট আপনি ওপেন করেন, আমি নিচ থেকেই দিই, আচ্ছা উপরে এগুলোই PR3। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার PR7, PR8, পেজ র্যাঙ্ক 6, 7, 8 এইগুলোতে যদি আপনি পোস্ট দেন সেক্ষেত্রে আপনার পোস্টটা কিন্তু সহজে কিন্তু নিতে চাইবে না, আপনার সময় কিন্তু নষ্ট হবে। তাহলে আমি মনে করি আপনার পরিশ্রম একটু বেশি হোক, আপনার PR3 বা PR2
বা 4, 5 এইগুলোতে আপনার সাবমিট দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো থেকে খুব ভালো একটা ট্রাফিক আপনি পাবেন। এই সাইটটা এটাতে আপনি দিতে পারবেন না, রিলেটেড লিঙ্ক দিয়ে দিচ্ছে, এখানে পারবেন না। আপনার উপরের দিকে দেখে এখানে আরেকটা জিনিস লিখতে পারেন, পি লিখে ইউআরএল লেখেন, পি ইউআরএল। এখান থেকেও আপনার সোশ্যাল বুক মার্কিং সাইটগুলোর লিস্ট আপনি পাবেন। .com এখান থেকেও আপনি সাইট পাবেন। এই পপুলার ইউআরএল যেটা আছে, হ্যাঁ এখান থেকে পাবেন। আমি এটা থেকে অনেক পোস্ট দিছি এবং আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পার ডে মোটামুটি আপনার 5,000, 7,000, 8,000 পর্যন্ত ভিজিটর আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকছে। তো এই সাইট থেকে আমি নিয়েছিলাম, হ্যাঁ এখানে প্রবলেম করতেছে। আচ্ছা চলে আসছে। তো এখানে আগেরটাও ওপেন হয়েছে, এখানেও করতে পারেন। আচ্ছা আপনার যে সোশ্যাল যেই বুক মার্কিং যে সাইটগুলো ওপেন হবে, এই সাইটগুলোতে আপনার আগে দেখে নেবেন যে আপনার সাবমিটে স্টোরি বা সাবমিটে লিঙ্ক, সাবমিট আর্টিকেল, সাবমিট এই টাইপের সাবমিট টাইপের, এক কথায় আপনার ওয়েবসাইটটা সাবমিট টাইপের যদি কোনো একটা অপশন যদি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার সাইন আপ করতে হবে। আমরা যেরকম বুক মার্কিংয়ে সাইন আপ করার কোনো প্রয়োজন হয়নি, কিন্তু এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ না হলে আপনার এখানে আপনার ওয়েবসাইটটা আপনাকে পোস্ট করতে দেবে না। তো এখানে আমি সাইন আপটা করে নিই, বা এইখান থেকেও আমি জাস্ট একটাই দেখাই আপনাদেরকে, আপনারা ট্রাই করলে অবশ্যই পারবেন। এখানে আমি পিআর ইউআরএল থেকেও আমি একটা করাই দিই। এখানে একটা ফর্ম দিয়ে দিবে আপনাকে ক্রিয়েট করার জন্য, একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফর্ম দিয়ে দিবে, এবং সেই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করার পর আপনাকে একটা ইমেল কনফার্মেশন একটা মেসেজ দেবে, ঠিক সেই মেসেজটা আপনার ক্লিক করতে হবে লিঙ্কে। আচ্ছা এখানে আপনার নিক নেমটা দিতে হবে। নিক নেমটা আমি আমার নামটাই আমি ইউজ করলাম। ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। অবশ্যই আপনার লোকাল যেই মেইলটা আছে সেই মেইলটা আপনি ইউজ করবেন। মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার অরিজিনাল যেই মেইল, ওই মেইলটা কিন্তু আপনি ভুল করে ইউজ করবেন না। আমি যে মেইলটা ইউজ করতেছি এটা আমার নর্মাল মেইল, লোকাল মেইল। এটা আমি সব জায়গাতেই আমি এটা ইউজ করি। আপনার মার্কেটিংয়ের সব ক্ষেত্রেই, সব ওয়েবসাইটেই আমি এই মেইলটা ইউজ করি। তো আপনারা ঠিক এরকম মেইল ইউজ করবেন। এটা আসলে মূলত ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যখন এই সোশ্যাল বুক মার্কিং এই সাইটে যখন পোস্ট দেব, তখন এদের বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন ধরনের অফারগুলো আমার এই মেইলে পাঠাবে। তো এদের এই অফারগুলো আমার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই আমার, যার কারণে আমি এই মেইলটা আমি ভুল করেও আমি এটা ওপেন করি না। এটাতে প্রতি মাসে মোটামুটি 5,000, 7,000 পর্যন্ত আমার মেইল চলে আসে। তো এখানে আমি ভুল করেও আমি মেইলটা ওপেন করি না, কারণ মেইল ওপেন করার কোনো প্রয়োজনই পড়ে না। তো এখানে আমি কনফার্ম দিলাম দুইটাতেই। সিলেক্ট টাইটেল,
এখানে ডাইরেক্টর আইটি সফটওয়্যার ডেভেলপার, ডাইরেক্টরি দিলাম, কোম্পানি 20,000 মোট, কান্ট্রি দিলাম বাংলাদেশ। আচ্ছা, এখানে এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এই মেইলটা আমার এখানে নিচ্ছে না, অলরেডি এই মেইলটা ইউজ হয়েছে, তো আমি এই মেইলটা না দিয়ে আমি অন্য কোনো একটা মেইল এখানে ইউজ করতে পারি। মেইলটা নিচ্ছে না, আমি অন্য দেখে আমরা একটা মেইল খোলা হয়েছিল, আপনারা যারা প্রথমের দিকে দেখেনি তারা হয়তো বুঝতে পারবেন না। প্রথম একটা মেইল খোলা হয়েছিল, সেই মেইলটা আচ্ছা, এখানে আমি অন্য একটা মেইল দিই, আমার আরেকটা ফেক একটা মেইল আছে, সেই মেইলটা দিই। এই মেইলটা দিলাম, এখানে ক্যাপচাটা দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন আপনার সাইন আপটা করার পর আপনার নিক নেমটা উপরে এখানে ধরছে এবং ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে আপনাকে পাসওয়ার্ডটা সেন্ড করছে। আপনার এই পাসওয়ার্ডটা নিয়ে এসে আপনার এখানে লগ ইন করতে হবে। তো এখন আপনার ডাইরেক্ট মেইলে যাইতে হবে। মেইল থেকে আপনার যে ভেরিফিকেশন যে লিঙ্কটা দিছে বা আপনার যে পাসওয়ার্ড যেটা দিবে, ঠিক সেই পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা, এই যে এইটা হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমার নিতে হবে। মেইলটা ওপেন হোক। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। আমি লিঙ্কে ক্লিক দিলাম এবং আমার যে পাসওয়ার্ড যেটা দিছে এরা, এই পাসওয়ার্ডটা আমি নিয়ে নেব। নিক নেম, এই যে তখন আমরা যে নিক নেমটা যেটা দিয়েছিলাম ঠিক সেই নিক নেমটা আমরা এখানে দেবো এবং পাসওয়ার্ডটা মেইল থেকে যেটা বের করছি সেই পাসওয়ার্ডটা এখানে দেবো। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে। এই পাশে দেখেন আপনার নামটা দেখা যাচ্ছে এবং আপনার এখানে যখন দেখবেন যে লগ আউট নামে অপশন আছে তাহলে হয়তো বুঝতে পারবেন। মাঝে মধ্যে আপনার এই নামটা দেখায় না, এটা হয়তো অন্য কোনো জায়গায় থাকে, নিচে থাকে বা এই কর্নারে থাকে, যে কোনো জায়গায় থাকে, চোখে পড়ে না, শুধুমাত্র লগ আউট অপশনটাও এটা থাকে। তো এখন আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনি সাবমিট দিতে হবে এই বুকমার্কিং এই সাইটে। তো এই সাইটে যখন আপনি সাবমিট দেবেন তখন এই বুকমার্কিংয়ের এই এরা করবে কি, এদের যে কাজটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যেই রিলেটেড, এই ওয়েবসাইটটা যেই রিলেটেড, যদি মুভি সংক্রান্ত আপনার ওয়েবসাইট হয়ে থাকে, আমি আমারটা দিয়ে আমি উদাহরণ দিই, এইচডি মুভি, আমি আমারটা দিয়ে উদাহরণ দিই। তো মুভি সংক্রান্ত যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে এরা কিন্তু
আপনার এই মুভি রিলেটেড যেই লিঙ্কগুলো আছে, যেই ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে এরা আপনার ওয়েবসাইটটা একদম বিলিয়ে দেবে। সব সাইটে সবগুলো সার্চ ইঞ্জিনে বিলিয়ে দেবে। আপনার গুগল, আক্স, ইয়াহু বা বিং সবগুলো হাজার হাজার যেই সার্চ ইঞ্জিন আছে এই সার্চ ইঞ্জিনগুলোতে বিলিয়ে দেবে। এবং আপনার উপরে যে টাইটেল যেটা থাকবে, এবং এই টাইটেলটার সূত্র ধরেই আপনার কিওয়ার্ডগুলো ধরে আপনার ওয়েবসাইটটা বের হয়ে আসবে। এবং যত বেশি আপনার গুগলে সার্চ করবে, ক্লিক করবে, গুগলের লিঙ্ক ধরে যত বেশি ওপেন হবে, ততই আপনার ওয়েবসাইটটা মোটামুটি র্যাঙ্কিংয়ের মধ্যে আসবে। র্যাঙ্কিং না, আপনার ফার্স্ট পেজের দিকে চলে আসবে। ফার্স্ট পেজ হোক বা সেকেন্ড পেজ হোক, এই দিকে চলে আসবে। এখন যে কাজটা সেটা হচ্ছে সাবমিটে স্টোরি দেওয়া আছে। এই সাবমিটে স্টোরিতে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, সাবমিটে স্টোরি। আচ্ছা, এখানে আপনার টাইটেলটা দিতে হবে আপনার ওয়েবসাইটে। এটা আপনার এইচডি মুভির উপর যদি হয়, সেই ক্ষেত্রে মুভির উপরে আপনার টাইটেল দিতে পারেন, আপনার স্টোরির উপর দিতে পারেন, আপনার হেলথের উপর দিতে পারেন, আপনার মানে যে কোনো বিষয়ের উপর আপনার টাইটেলটা আপনি দিতে পারেন বা ওয়েবসাইটটা আপনি সাবমিট দিতে পারেন। আমি দেব আমার এখানে পপুলার মুভি যেগুলো সেইগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। আমি এইটা দিই, Ironclad Blade for Blood। আচ্ছা, এইটাই আমি দেব, এই মুভিটাই দেব, Ironclad Blood। ডাউনলোড ডিটেইলস, ডাউনলোড অ্যান্ড ডিটেইলস। তো এখানে আপনার লিঙ্কটা দিতে হবে। আপনার যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে হবে। এই লিঙ্কটাই আমি দিয়ে দিই। এই লিঙ্কটাই আমি দেবো এখানে। এবং স্টোরিটা দিতে হবে আপনার। এক কথায় আপনার ওয়েবসাইটের আপনার ডিসক্রিপশন যেটা, এই ডিসক্রিপশনটা আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, আমি এখানে ডিসক্রিপশন দিলাম। আচ্ছা, এখন আপনার প্রিভিউ করে আপনি দেখতে পারেন। এখানে এত বড় লিঙ্ক হয়তো নাও নিতে পারে, সেখানে ক্যাপচারটা দিতে হবে। আচ্ছা, আপনার এখানে দেখেন প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনার এই প্রিভিউ অ্যান্ড সাবমিট ইওর স্টোরি লেখা আছে। আপনার আমি যে হেডিংটা দিছি ঠিক সেই হেডিংটা কিন্তু এখানে চলে আসছে এবং স্টোরিটা ডাইরেক্ট এখানে চলে আসছে। হ্যাঁ, তো আপনার ঠিক এটার সূত্র ধরেই কিন্তু আপনার ওয়েবসাইটটা ওপেন হবে। আচ্ছা, আমি এখানে হেডিংটা আপনার টাইটেলটা এভাবে না দিয়ে আমি সামনে একটা ফ্রি রেখে দিই। হ্যাঁ, ফ্রি ডিটেইলস, হ্যাঁ এটা আমি দিলাম। তো এখন আপনার এটাকে আপনি সাবমিট দিতে পারবেন। সাবমিটের স্টোরি, হ্যাঁ এখন আপনি সাবমিট দিতে পারেন বা এডিট করলে এডিটে আসবেন। এডিটে এসে হ্যাঁ এখন প্রিভিউ দেন, যেহেতু আমি এডিট করলাম। হ্যাঁ, তো এই যে এখন এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনি সাবমিট দেন, সাবমিট স্টোরি। ডাইরেক্ট হয়ে গেছে। আপনার সাবমিটটা এখানে দেখেন লিঙ্কটা হয়ে গেছে এবং আমি আমার মাউস পয়েন্টারটা ঠিক যখন আমি নিয়ে যাব তখন দেখেন এই যে লিঙ্ক এখানে কিন্তু লিঙ্কিং হয়ে গেছে। লিঙ্ক টু অরিজিনাল সোর্স লেখা উঠেছে এখানে। এখানে যখন আমার ক্লিক করবে তখন ভিজিটররা কিন্তু দেখেন এইখানে ক্লিক দেবে, বুঝতে পারবে না যে আসলে এর নিচে আসলে কি আছে। যখন এখানে ক্লিক দিবে, ক্লিক দেওয়া মাত্রই দেখেন এই যে পাশে খেয়াল করবেন এখানে
এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে আপনার লিঙ্কিংটা কিন্তু নিচে দেখা যাচ্ছে। তো এইখানে আপনারা যখন ক্লিক দিবেন তখন ডাইরেক্ট আপনার ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক আকারে তৈরি হয়ে যাবে। এটাকে আপনার ব্যাকলিঙ্কও আপনি বলতে পারেন। এই যে দেখেন হয়ে গেছে। এভাবে আপনারা সি ইউর স্টোরি সোশ্যাল বুক মার্কিং করতে পারেন। দেখেন ডাইরেক্ট হয়ে গেছে। এটা আমার নাম সহ, আমি নাম দিচ্ছি যে নাম, সেই নাম সহ এখানে ডিটেলস, মুভির ডিটেলস সহ, লিঙ্ক সহ এখানে চলে আসছে। হ্যাঁ, তো এভাবে আপনারা সোশ্যাল বুক মার্কিং করতে পারেন। আমি এটা ক্লোজ করে দিয়ে আমি সাবমিট দেবো। এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে সাবমিট দেবো। ধরেন এই ওয়েবসাইটে আমি সাবমিট দেবো, সেক্ষেত্রে আমার এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যেখানে সোশ্যাল বুক মার্কিংয়ে যেখানেই আপনি সাবমিট দেন আপনার ওয়েবসাইট, সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আমি এখানে দেখাই দিই, প্রত্যেকটা ওয়েবসাইটের সাবমিটের সিস্টেমগুলো আলাদা থাকে। আমি আমার নাম দিলাম 007, আমার নাম দিয়ে দিলাম নট ভ্যালিড। এখানে পাসওয়ার্ড অটোমেটিক চাইছে। ক্যাপচাটা আমি দেব। এবার ক্রিয়েট ইউজার। আপনার আগে রেজিস্ট্রেশনটা আগে করে নিতে হবে, তারপর আপনার ওয়েবসাইটটা আপনার এখানে সাবমিট দিতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা, এরা কিন্তু চায়নি, আপনার মেইল কিন্তু ওপেন করতে বলেনি, বা কোনো একটা লিঙ্ক কিন্তু এরা দেয়নি যে মেইল থেকে আপনার কোনো একটা লিঙ্ক ওপেন করে সেখানে আপনার অ্যাক্টিভ করতে হবে, এরকম কোনো কিছু দেয়নি। জাস্ট শুধু সাইন আপ করছি এখানে, এবং সাবমিট দেবো। এখন সাবমিটে ডাইরেক্ট চলে আসবেন। এখানে আপনার ওয়েবসাইটে জাস্ট শুধু একটা ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসে দেবেন। এখানকার সিস্টেমটা কিন্তু একটু আলাদা দেখা যাচ্ছে। এইটুকু দিই, ফুলটা নিবে কিনা সন্দেহ আছে। তারপরে দিলাম আমি কন্টিনিউ দেব। ডাইরেক্ট কিন্তু নিয়ে নিছে। এখানে দেখেন আপনার এই স্টোরিটা নিয়ে নিছে। হ্যাঁ, মুভি ফ্রি ডাউনলোড। আচ্ছা, মুভির নাম সহ এখানে নিউ এইচডি মুভি ফ্রি ডাউনলোড চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে ক্যাটাগরিটা দিতে হবে। এই যে পাশে দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে আপনার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্যাটাগরিটা নিউজ দিই বা ট্যাগ দিই। হ্যাঁ, ট্যাগ ধরেন মুভি হতে পারে, তারপর হচ্ছে ডাউনলোড, এগুলো প্রত্যেকটা এই যে দেখেন ট্যাগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখানে। এই ট্যাগগুলো ধরে ধরে আপনার ওয়েবসাইটগুলো ওপেন হবে। হ্যাঁ, আমি একটু কমা দিই। এগুলো হচ্ছে ফ্রি ডাউনলোড। আচ্ছা, এরপর আপনি দিবেন ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনগুলো অবশ্যই আগে থেকে তৈরি করে নেবেন। আগে থেকে যদি তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং করতে একটু প্রবলেম হবে, সহজে আসবে না। দেখেন এখানে দেওয়া মাত্র আপনার প্রিভিউ দেখা যাচ্ছে, আপনার ওয়েবসাইটটা কে মানে পোস্ট করার পর কি রকম আসবে সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে যা আছে তাই দিবেন। সাবমিট, চেঞ্জ, সেভ, চেঞ্জ অ্যান্ড সাবমিট দিয়ে দেন, তাহলে আপনার এখানে সাবমিট হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমি এই মাত্র 1 মিনিট হচ্ছে, 1 মিনিট আগে আমি এখানে পোস্ট দিছি। এইটার উপরে এইচডি মুভি ফ্রি ডাউনলোড এখানে দেওয়া আছে আমার। এখানে কিন্তু দেখেন আপনার ওয়েবসাইট কিন্তু নাই, ওয়েবসাইট কিন্তু এখানে নাই, এবং জাস্ট শুধু হেডিংটা দেওয়া আছে। কেউ যদি ভিজিট করে সেক্ষেত্রে এই যে এই ট্যাগগুলো ধরে ধরে কিন্তু ভিজিট করবে। এখানে দেখেন, বুঝতে পারছেন?
এই ট্যাগগুলো ধরে ধরে ভিজিট করবে, অথবা যদি ডাউনলোড দেয় বা আপনার ওয়েবসাইটটা যদি ভিজিট করে ডাইরেক্ট এখান থেকে ওপেন করলে ডাইরেক্ট পার হয়ে চলে যাবে। তো এভাবে আমরা সোশ্যাল বুক মার্কিং গুলো করতে পারি। আর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং সাইটগুলোর লিস্ট কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না। এই সাইটগুলো আপনার সহজে পাওয়া যায় না। যেহেতু সহজে পাওয়া যায় না, সেহেতু আপনি যে সাইটগুলোতে আপনি পোস্ট দিবেন সেই সাইটগুলো কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার নোটপ্যাডের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ড সহ আপনারা লিখে রাখবেন, যেন নেক্সট টাইমে কোনো ক্লায়েন্ট কাজ দেয়, যখন কাজ দিবে তখন আপনার যেন এই সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো আপনার যেন খুঁজে পেতে যেন সমস্যা না হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই থাক, আগামী দিনে অন্য বিষয় নিয়ে আমরা শিখব। ধন্যবাদ সবাইকে।